অনেকদিন পরে ক্যাম্পাসে চলে আসছি এন্ড এখন বিকাল 4টা বাজে। দেখুন গরমের ভিতরে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একই করলাম আছি মাদারবাগ হলের পিছনে। আমরা এখন আছি শহীদ হবিবুর রহমান হলের পিছনে। এদের সাথে আজকে যাব কি করতে, ক্যাম্পাসের আম মানে খাবো আমরা। বন্ধু মিরাজ বলতেছে যে এই আমের ভিতরে 16 কোটি মাছের হক আছে নাকি। 16 কোটি মাছের কাছে আমরা তার জন্য ক্ষমা চাচ্ছি, দেখাই দিয়েছি যে আম খাইতেছি, সবাই মাফ করে দিয়ে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলে আম টাম খাইয়ে যাই। আম নাই এখনো পর্যন্ত, অনেকে আজকে আম অভিযান করব। তো দেখুন একই করলাম আম খেতে গিয়ে। আপনারা যদি কোনোভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেন তাহলে এরকমের আম খাইতে পারবেন অনায়াসে। দুপুরবেলা রাতের বেলা 24 ঘন্টায় আম খাওয়ার সুযোগ আছে। তো আম খাইতে খুবই ভালো লাগে, বাট যদি বরদুপুরে খাইয়েন না তাহলে আবার ডাইরেক্ট যাওয়ার একটা সম্ভাবনা আছে। দেখুন বন্ধু মিরাজ আম পাড়ার জন্য এত কষ্ট করতেছে। আমাদের আম পারছি আমরা, লোক হচ্ছে 4 জন, আরো 1-2 জন আছে, যার মাত্র 7 আম পারছি, যাতে অন্যজনের মানুষের হক না নষ্ট হয়। তোমাকে অনেক ধন্যবাদ। এই নোমান আমরা চাইছিল তো সব গাছ টাছ মারিয়ে দেওয়ার পর। আমরা এই অনেকগুলো আম কালেক্ট করতে পারছি। বন্ধু কেমন লাগছে আম পাড়তে এসে? ভালো লাগছে? এই আমগুলো এখন বাসায় নিয়ে খাবো। তোমার কাছে কেমন লাগছে এই ক্যাম্পাসের আম পাড়িয়া? যদি খাইতে পারো বুঝতে পারবো কেমন ফিল হচ্ছে। আজকের মতো আমাদের আম পাড়ার মিশন কমপ্লিট। কিছু আম পাইছি এন্ড এইরকমের আমের সিজনে আম রিলেটেড ব্লগ দেখতে এখানে ফলো করে রাখতে পারেন। আমরা আর কিছুদিন পরে বেশি আম কালেক্ট করার জন্য চাঁপাইনবাবগঞ্জ যাবো।